আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পায়েসের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি। আর পায়েস খেতে আমরা কিন্তু সবাই খুবই পছন্দ করি। নমস্কার বন্ধুরা, স্বপ্নার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি সিমাইয়ের পায়েস। খুব কম সময় চটজলদি কিন্তু এই রেসিপিটা বানানো যায়। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে, ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করার অনুরোধ রইল। আর যারা ইউটিউব থেকে দেখছেন, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটা। সিমইয়ের পায়েস বানানোর জন্য এখানে নিয়েছি ছোট এক বাটি সিমই। এখানে সরু লম্বা যে সিমইটা আছে, এখানে আমি সেই সিমইটাই নিয়েছি। এবারে সিমইটাকে একটু হাত দিয়ে ঠিক এইভাবে ভেঙে নেব। সিমইটাকে ভেঙে নেবার পর এবার সিমইয়ের পায়েসের জন্য নিয়ে নেব এখানে 1 লিটার লিকুইড দুধ। এবারে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে প্রথমে দুধটাকে উষ্ণ গরম করে নেব। দুধটা যখন উষ্ণ গরম হয়ে যাবে, এবার এর মধ্যে দিয়ে দেব 3 টেবিল চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দেবার পর এবার লিকুইড দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। তবে এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই লোতে রাখতে হবে, তা না হলে কিন্তু গুঁড়ো দুধটা দলা পেকে যেতে পারে। আর সিমইয়ের পায়েসে যদি গুঁড়ো দুধের ব্যবহার করা হয়, সিমইয়ের পায়েসটা খেতে কিন্তু খুবই টেস্টি হবে। গুঁড়ো দুধটাকে আমি লিকুইড দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে দুধটাকে ঘন করে নেব। দুধটা ঘন হতে হতে এবার একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো 2 চা চামচ ঘি। ঘিটা যখন গরম হয়ে যাবে, এবার এর মধ্যে দেব 15 থেকে 16টা কাজু বাদাম। এবারে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে কাজু বাদামটাকে হালকা লাল করে ভেজে নেব। মিনিট 2 কাজু বাদামটাকে হালকা লাল করে ভেজে নেবার পর এবার এর মধ্যে দিয়ে দেবো 20 থেকে 22টা কিশমিশ। এবারে কিশমিশটাকেও কাজু বাদামের সাথে 1 মিনিট সময় ধরে ভেজে নেব। কিশমিশ আর কাজু বাদামটা ভেজে নেবার পর এবার এর মধ্যে দিয়ে দেবো সিমই। সিমইটা দেবার পর এবার ঘিয়ের সাথে মিশিয়ে নিয়ে সিমইটাকে মিনিট 2 সময় ধরে কিশমিশ কাজু বাদামের সাথে ভেজে নেব। মিনিট 2 সময় ধরে আমি সিমইটাকে কিশমিশ ও কাজু বাদামের সাথে ভেজে নিয়েছি। এবারে ঘন করে নেওয়া দুধের মধ্যে দিয়ে দেব ভেজে রাখা সিমই, কিশমিশ ও কাজু বাদাম। ভেজে রাখা সিমইটা দেবার পর এবার দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। তবে এই সময় কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখতে হবে, তা না হলে কিন্তু সিমইটা দলা পেকে যেতে পারে। ভেজে রাখা সিমইটা আমি দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে ফ্লেভারের জন্য দিয়ে দেবো 1/2 চা চামচ মতো এলাচ গুঁড়ো। আর সিমইয়ের পায়েসে যদি একটু এলাচ গুঁড়ো দেওয়া হয়, সিমইয়ের পায়েসটা খেতে কিন্তু খুবই টেস্টি হবে। এলাচ গুঁড়োটা দেবার পর এবার সিমইয়ের পায়েসের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এলাচ গুঁড়োটা মেশানো হয়ে যাবার পর এবার সিমইটাকে সেদ্ধ হতে দেব। মিনিট 3 সময় ধরে সিমইটাকে খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি। আর সরু সিমই সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না। এবারে দিয়ে দিলাম স্বাদ মতো চিনি আর দিয়ে দেবো টেস্টটা ব্যালেন্স করার জন্য সামান্য পরিমাণ একটু নুন। যেহেতু গুঁড়ো দুধ দিয়েছি তাই কিন্তু চিনিটাকে বুঝিয়ে দিতে হবে। চিনি আর নুনটা দেবার পর এবার সিমইয়ের পায়েসের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। চিনি আর নুনটা মেশানো হয়ে যাবার পর এবার চিনিটাকে গলতে দেব। দু মিনিট সময় ধরে আমি সিমইয়ের পায়েসটাকে ফুটিয়ে নিয়েছি আর চিনিটাও কিন্তু গলে গেছে। এবারে সবশেষে এখানে দিয়ে দিলাম কেশর মেশানো দুধ। এখানে আমি 1/2 চা চামচ মতো কেশর উষ্ণ গরম দুধে 15 মিনিট সময় ধরে ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম সেই কেশর মেশানো দুধটা। কেশরটা দেবার পর এবার সিমইয়ের পায়েসের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। আর সিমইয়ের পায়েসে যদি সবশেষে একটু কেশর দেওয়া হয়, তাহলে সিমইয়ের পায়েসটা খেতে কিন্তু খুবই ভালো হবে।
কেসারটা মেশানো হয়ে যাবার পর এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে পায়েসটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি সিমুইয়ের পায়েস। এবার পায়েসের উপরে দিয়ে দিলাম কাজু বাদাম আমন্ড কুচানো আর দিয়ে দেবো পেস্তা কুচানো। আশা করি সিমুইয়ের পায়েসের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে আপনারা এভাবে একবার বাড়িতে ট্রাই করবেন ও আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আজকের মতো এই পর্যন্ত। আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।